হয়ে গেছে কাজ, অসুর আর নাই, আপনি দেবতাদেরও মারতে শুরু করে দিয়েছেন, এবার বন্ধ করে দেন। মা কালী একবারে মদিরা পান করে ভয়ঙ্করী হয়ে গেছে, উগ্রচণ্ডী হয়ে গেছে, থামাতে পারছে না। ভগবান বিষ্ণু তখন এই যুক্তিটা দিয়েছিলেন, একটা পাথরের শিব তৈরি করে যেইখানে মা কালী নাচছে আর ওই হত্যা লীলা করছে, শিবকে ওনার পায়ের তলায় শুইয়ে দাও। যদি থামে তো বটে, নালে কারো বাবার সাধ্য নাই মাকে থামায়। তাই পাথরের শিব তৈরি করে মা কালী চরণ তলে দিয়েছিল, মা তখন জীব কেটে। এবার ভাবু কে বৈষ্ণব আর বৈষ্ণবী। ভগবান নিরামিষ, মা কালী মদ খায়, আমরাও প্রসাদ খাই, হতভাগা। হ্যাঁ, বাবা গাঁজা খোর, এই গাঁজা খোর গুলোই কথা বলে, নিজেরা গাঁজা খাবে তাই একটা রাস্তা তৈরি করেছে বাবা গাঁজা। ওরে পরম বৈষ্ণব চূড়ামণি, তিনি কখনোই গাঁজা স্পর্শ করে না। গাঁজা তার নামে কোনো নৈবেদ্যই নয়, পাঁঠা কোনো নৈবেদ্য নয়, পাঁঠা আমরা খাবো তাই মাকে পাঁঠা দিয়ে তামসিক পূজা আমরা পাঁঠা খাবো। যেগুলো আমাদের ভালো লাগে আমরা সেগুলো দিয়ে আমরাই খাই, এটা পূজা না, একে তামসিক পূজা বলেছে। মায়ের পুজো করতে হয়, বৈষ্ণবরা মায়ের পুজো করে। স্বয়ং রাধারানী মা কালীর পুজো করছেন, সে কে? কাত্যায়নী। কাত্যায়নী কে? যার নাম কালী তারই নাম কাত্যায়নী। কাত্যায়নী ব্রত বৈষ্ণবগণ করে। সে কোন কাত্যায়নী? যোগ মায়া যোগেশ্বরী, যিনি ভগবানের সঙ্গে যোগ করে দেন, তার নাম যোগমায়া। আর এই পৃথিবীকে রক্ষা করেছেন কে? মহামায়া দুর্গা। ভাগবতে যিনি জন্ম নিলেন কোথা? যশোদার গর্ভে, যাকে আনা হলো মথুরায় কংসের কারাগারে। কংস মারতে গেল, যিনি আকাশে উঠে অষ্টভুজ ধারণ করে বললেন, আমি কালী, আমি ভদ্রকালী, আমি মহাকালী, এই রূপেই পৃথিবীতে পূজা পাবো আর জগৎকে রক্ষা। হ্যাঁ, বলো রাধার মন কি, বলে গিরধারী লাল কি। শান্ত হয়ে শোনো, যে কটা দিন বাঁচবে শ্রীকৃষ্ণ ভজন করো, সকল দেব দেবী তোমার সহায় হয়ে রাস্তা তৈরি করে দেবে। সর্বদেব দেবী পুজিবে, কাউকে ঘৃণা করবে না, অবজ্ঞা করবে না, পুজিবে। পূজা শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি বর, তোমার কাজ হয়ে যাবে। তাহলে যে কথা হলো কি, তাদের বাড়ি ঘর হয়ে যায় কিন্তু ভক্তদের হয় না কেন? ওই জন্য বললাম মন্দিরে গিয়ে শোনো, ভক্তরা প্রণাম করার সময় কি বলে? প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আপনারা শুনুন, ভক্তরা গরিব কেন হয়, কি বলে তারা মহাপ্রভুকে? প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি দেব সুখ, নাহি মাগি, নাহি মাগি দেব সুখ, বিদ্যা ধন জন, বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু
বেশি বাড়াবো না, আপনারা খুব বুঝে নিচ্ছেন, এটা ভালো লাগছে। ভক্তরা প্রতিদিন চোখের জল দিয়ে, কি নারী কি পুরুষ, ভগবানকে জানায়, হে প্রভু তোমার চরণে আমার নিবেদন, নাহি মাগি দেহ সুখ। দেখবেন, ভালো খেতে চাই না, ভালো করতে চাই না, বিদ্বান হতে চাই না, পণ্ডিত হতে চাই না, আমি শুধু চাই জন্মে জন্মে যেন তব হরি গুণ গান। প্রভু আমি নাহি মাগি, নাহি মাগি দেহ সুখ, বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আপনাদেরকে একটা কাহিনী বলি, বললে আরো ভালো বুঝতে, বলি নাকি? বলি। আমাদের যে দিল্লির সম্রাট, ঐতিহাসিক সম্রাট, দিল্লির সম্রাট, তিনি একবার বৃন্দাবনে এসেছেন। তা বৃন্দাবনে এসে বলছেন, এখানে বড় বাবাজি কার নাম, মানে সনাতন গোস্বামী যার নাম, তার নাম হচ্ছে বড় বাবা। যারা আজকে বললে কত কথা বলা যায়, আজকে মন্ত্রিত্ব পাওয়ার জন্য আমরা যে রাজ্যে আছি, যে কেন্দ্রে আছি, কি চলছে খবরের কাগজ দেখছি, টেলিভিশন দেখছি, কি মরিয়া হয়ে উঠছে পদ পাওয়ার জন্য। আর 500 বছর আগে মহাপ্রভু যখন ছিলেন, তখন সনাতন গোস্বামী মন্ত্রী ছিলেন, আকবরের মন্ত্রী। তিনি মন্ত্রিত্বকে ইস্তফা দিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণে শরণ। হ্যাঁ, তাহলে ভাবুন, মন্ত্রিত্বকে ত্যাগ করে বৈষ্ণবগণ, সাধুগণ, এটা দরকার নাই, এটা প্রয়োজন নেই মনুষ্য জীবনে। সেবা করব অন্যভাবে করা যায়, মন্ত্রী হয়ে দরকার নাই। যাই হোক, সেই মন্ত্রী সনাতন বৃন্দাবনে গেলে, তার নাম হলো বড় গোসাই। আকবর এসেছেন দিল্লি থেকে, এসে বলছেন, বড় গোসাই কার নাম? ওই যমুনার তীরে মদন মোহন মন্দিরে আছে। তো গিয়ে প্রণাম করলেন, দেখে ছেঁড়া কাপড়, যিনি মন্ত্রী ছিলেন, ছেঁড়া কাপড়, ছেঁড়া ময়লা এরকম আছে। প্রণাম করলেন। দিল্লির সম্রাটের ইচ্ছা হলো, বাবাজি খুব গরিব, আমি যদি কিছু দান করি উনি নেবেন, আর উনি যদি নেন আমার ধন সম্পদ আবার 4 গুণ বেড়ে যাবে, কি সাধুকে দিতে হয়। এখন তার ছেঁড়া কাপড় দেখে এই আকবরের মনে হলো যে ও গরিব মানুষ, তা বলে আমি যে আপনাকে কিছু দান করতে চাই। সনাতন বলে, আমার তো দানের কোনো দরকার নেই, রাধে রাধে বলি, কখনো আটা দেয় কেউ, কখনো রুটি দেয়, তাতেই ভালো চলে যায়, আমার কি লাগবে? আপনার কিছু লাগবে আপনি দেবেন, গরিবদের দান করুন, সাধুদের দান করুন, আমার কিছু লাগবে না। তো সে আকবর চিন্তা করলেন, এ খুব বড় সাধু, একে দিলে আমার মঙ্গল হবে, সে একবারে নাছাড় বান্দা, কিছু নিতেই হবে। তখন সনাতন গোস্বামী বলে, একান্তই যদি আপনি নাছাড় বান্দা হন, না দিলে ছাড়বেন না, তো দেন। এই যমুনার তীরে বসে একটু হরিনাম করি, মা যমুনা খালি ধসিয়ে ধসিয়ে আমার দিকে চলে আসছে, ভেঙে ভেঙে। তা আপনি যদি আপনার লোকজন দিয়ে এইটুকু একটু বাঁধিয়ে দেন, তাহলে হরিনাম করি বসে বসে। আকবর চিন্তা করলেন, যাক বাবা, তবু তো কিছু নিচ্ছে, এইটুকুই ভালো, খালি বসে খড়া কোদাল নিয়ে এগুলো সব বেঁধে দে। তো তারা তখন বলল, যে আজ্ঞা হুজুর। বলে, কি করছে? মাথায় পড়েনি তো? এখানে তো ফেলা হচ্ছে না, হচ্ছে বৃন্দাবনের যমুনা। এইবার ফেলতে গিয়ে যারা মাটি ফেলছে কর্মচারী, তারা তো ঝড়া ফেলে দিয়েই
ছুটতে গিয়ে রাজা আকবরকে বলছে, সম্রাট কি হলো, বাঁধা হয়ে গেছে? বলে, বাঁধবো কি, যেখানে যেখানে মাটি ফেলছি সেই যে ধস লিচে ভেঙে গেছে, সেখানে তো ঝুড়ি ঝুড়ি সোনা দানা পড়ে। বলে, ক ঝুড়ি তুলবো, সব সোনা দানা পড়ে আছে। সম্রাট বলে, বলিস কি রে দাদা? গিয়ে দেখে যে আমার ভাড়ারে বোধহয় এর শিকি নাই। আমি যে সম্রাট, মনে করি আমি বিরাট ধনী, এ ফকির, কিন্তু এখন দেখা গেলে এ তো রাজার রাজা। মাটি ফেলা বন্ধ করে দে, আমার অহংকার ভালোই হয়েছে। ছুটতে গিয়ে পায়ে পড়ে বলছেন, বাবা আমাকে ক্ষমা করে দেন। বলে, কেন? তুমি রাজা মহারাজ সম্রাট, আমার ওই জায়গাটা বাঁধিয়ে। বলে, বাবা এটা তো বললেই পারতেন, লীলা কেন করলেন? আপনি ছেঁড়া কাপড় পরে আছেন, ভিক্ষা চেয়ে খাচ্ছেন, ভাঙা ঘরে বসে আছেন, ওগুলো কি পড়ে আছে? বলে, ও তো প্রভুর সম্পদ, আমি আমার কাজে লাগবে না। প্রভু তব পদ যুগে মোর প্রভু যুগে মোর আহা নাকি মাগি ধন বিদ্যা ধন প্রভু তব পদ যুগে মরিবে। এবার বোঝা গেল কি সাধুরা কেন গরিব? তারা ভগবানের কাছে ওসব কিছুই চায় না। ভক্তি যার হৃদয়ে থাকবে, ধন সম্পদ বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্মান তার কাছে গড়াগড়ি যাবে। লেংচিয়ে বড় হতে হবে না, মাইক্রোফোন পেয়ে বলতে হবে না আমি অমুক। ভক্তি মহারানীর কৃপা হলে তোমার আর অভাব। রাধে রাধে। আচ্ছা কিরে, তুমি একটু দাঁড়াও তো। হ্যাঁ একটু দাঁড়াও। ছেলেটি বড় ভালো, ওই দিকে তাকা, হাত জোড়ে করে ওদিকে একটু তাকা। এক তো কোনো অসুবিধে নেই, আমি আছি। ছেলেটা ভালো না? হ্যাঁ এবার বসে পড়ো। এদের মতো ছেলে হলে কীর্তনের 12টা বাজি দিত না। অন্যজনরা থাকে তাদেরকে থাম রে করতে হয়, চুপচাপ শোনে, স্বাভাবিক কারণে ভালো। তাই যাই হোক, ছেলেটিকে বলল সদানন্দ যার নাম, গুরু বলল শিষ্যের কর্তব্য গুরুকে ভিক্ষা করে এনে দিতে হয়। কেন ভিক্ষা করব? ভিক্ষা এই কারণে করতে হয়, ভিক্ষা করলে কি হয় না নিচু বিনয়ী হবে। লোকে গালাগালি করবে, লোকে অপমান করবে। এই জন্য দেখেন না, বড় লোকের বাবা মরে গেলেও তাকে 2-4 ঘর ভিক্ষা চাইতে হয়। কেন না, মানুষের কাছে নিচু হলে তোমার বাবার ঋণ শোধ হবে, মায়ের ঋণ শোধ হবে। এই জন্য খালি পায়ে ভিক্ষা চাইতে হয়, 2-4 ঘর অন্তত সম্মানের খাতিরে চাইতে হয়। যাই হোক, এখানে তাই গুরুদেব বলছে বিনয় ছাড়া ভক্তি আসে না, ভক্তি না হলে শক্তি আসে না, শক্তি না হলে ভগবত কৃপা পায় না। তাই ভিক্ষা করে আনো। তবে একটা কথা বলে রাখি সদানন্দ, কি যেখানে ভিক্ষায় যাবে আমার এই কথাটা মাথায় রেখে যাবে।
বড় লোকের বাড়িতে ভিক্ষা চাইবেন, কারণ বিষয়ীর অন্নে মলিন হয় মন। বিষয়ী যারা ভগবানের চাইতে টাকা ভালোবাসে, যারা ভগবানের চেয়ে ধন ভালোবাসে, তাদের বাড়ির এক মুঠো চাল আনলে ভগবানের ভালো লাগে না, কারণ বিষয়ীর মন কৃষ্ণ সেবায় নাই, ওটা দিলে ভক্তি নষ্ট হবে, তাই সকলে। এই জন্য আপনার লক্ষ্য করবেন, আপনাদের এখানে বহু সাধু সজ্জন আছেন, প্রণাম তাদের চরণে। এনারাও সব জায়গায় সেবা পান না, সকলের হাতে সেবা পান না, এটা নিয়ে দুঃখ পাবেন না। যোগ্যতা অর্জন করুন। আপনি যে হাতে রক্ত মাখেন, আপনার আমার মায়েরা এখানে অনেকে আছে, প্রতিদিন আপনারা রান্না করেন, কি দুর্ভাগ্য কিনা দেখেন, আপনারা যেগুলো রান্না করেন তাতে তুলসী দেওয়া যাবে না, আর ভগবানের মন্দিরে নিয়ে যাওয়া যাবে না, তাহলে কি রান্না হলো সারা জীবন? এই জন্য যোগ্যতা অর্জন করতে হবে, চোখের জল দিয়ে প্রার্থনা করতে হবে, জীবনে মরার আগে যেন একদিন অন্তত আপনার ভোগটা মন্দিরে যেতে পারে। এটা অন্য কারণে নয়, আপনাদের বলি, গীতায় লেখা আছে ভাব দোষ, স্পর্শ দোষ, দ্রব্য দোষ, তিনটে দোষ আছে। যারা রান্না করে, যারা পরিবেশন করে, সকলের হাতে খেতে নেই। কি কি হয় আপনারা যদি মনোনিবেশ করে শোনেন, তা মিলিয়ে নেবেন। আর কি, যেমন প্রথমে বলা হয়েছে ভাব দোষ। যিনি রান্না করছেন তিনি কোন ভাব নিয়ে রান্না করছেন? এই ভাবটা হচ্ছে সৎ ভাব আর অসৎ ভাব আছে। সৎ ভাব নিয়ে যদি রান্না করেন তাহলে সাত্বিক হবে, আর অসৎ ভাব নিয়ে রান্না করলে ওটা কুৎসিত হবে, ওটা যে খাবে তার মনে ময়লা ধরবে। এটা মানসিক বৈজ্ঞানিক পদ্ধতি। যেমন আপনাদের দেখাই, কিছু কিছু মায়েরা আছে দেখবেন, এই সকাল 10টা পর্যন্ত কপাল কুঁচকে থাকে। কেন বলুন তো? ছেলে মেয়েরা কে কলেজে যাবে, কে স্কুলে যাবে, স্বামী কাজে যাবে, অফিসে যাবে, এই 10টা পর্যন্ত আপনাদের একটা বিরাট ঝামেলা থাকে। হয়তো এখানে ভাগ্যিস কারো চাকরি বাকরি নাই, হয়তো সেরকম হলে সমস্যা নাই, কিন্তু তারা কি করে জানেন তো? গলা উঠার সংসার, সব আমারই যন্ত্রণা। ওরে ও বুধিয়া, স্নান হলো? ওই যে খুন্তি নাড়ছে আর রেগে রেগে ওই রান্না খেয়ে যে ছেলে স্কুলে যাবে সে ছাত্রদের সঙ্গে মারপিট লেগে, আর যদি স্বামী অফিসে যায় ম্যানেজারের সঙ্গে ঝগড়া লেগে যাবে। ও কি জিনিস খেয়ে গেছে, ভাব দোষ তো ঢুকে গেছে, মরেও না। বাস আপনি সেই দেখবেন, এই যে বাচ্চা ছেলেরা স্কুলে যায় না, সে সকালবেলা গাড়িয়ে তুলে দেয়, সন্ধ্যায় গিয়ে নামে, গাড়িয়ে তুলে দেয়, ভ্যান রিক্সা চলে যাচ্ছে, ভিতরে মারপিট লেগে গেছে। আমি বলি, ও দাদা গাড়ি থামান, ভেতরে মারপিট? বলে প্রতিদিন হয়। আরে রক্ত পড়ছে, বলে ও স্কুলে গিয়ে মলম লাগাবে। কেন? বলে প্রতিদিন যদি ডিম খায় তো হবে। কেন রে? বলে আরে ডিম কার? মুরগির ডিম। মুরগি কি করে? সব সময় খাওয়ার জন্য মারপিট করে, ঠগরা ঠগরি করে, তারই রক্তে তো ডিম তৈরি হয়। তা তুমি যদি সেই ডিম খাও, তোমার ভেতরে কি দেবতার রক্ত ঢুকবে? বলে না বাপ কা বেটা, বলে না? তাহলে বাপে মুরগি যদি মারপিট করে, তুমি ডিম খেয়ে কি চুপ করে বসে থাকবে? তারপরে যারা ডিমও খায় আর ডিমের মাকেও খায়, তা তো পুরোটাই খেয়ে নেয়। আবার অনেকে ছাগল খায়, তা ছাগলের প্রবৃত্তি, ছাগলের রক্ত তোমার ভিতরে গেল, তুমি কি ভালো মানুষ হবে? এই এগুলো, এর জন্য ছাগল ছাড়তে হবে না, মুরগিও ছাড়তে হবে, যে যার খান। কিন্তু শোনো আর মিলান
কেন এগুলো হচ্ছে, কেন হয়, সব কিছুর তো একটা কারণ আছে। যেমন আপনারা জানেন লঙ্কা খেলে তিতো লাগে, এই বেলার দিকে গোলমাল হচ্ছে, তাহলে লঙ্কা খেলে কি মানে যেন যাকে পাবে কামড়ে ফেলবে। এটা কিসের গুণ? দ্রব্য গুণ। দ্রব্য মানে বস্তু, যেটা খেলেন তার ক্রিয়া। রসমালাই খান, ক্ষীর মালাই, আপনার কিরকম হবে? যেখান দিয়ে যাচ্ছে যেন মনে হয় সব ঠান্ডা করে দিয়ে যাচ্ছে, আনন্দ। তাহলে ওটাও বস্তু, লঙ্কাও একটা বস্তু। এই জন্য কিছু কিছু জিনিস আমিষ নিরামিষের বিতর্ক নয়, সাত্বিক আহার। যা খেলে মন বসবে, যা খেলে স্মৃতি শক্তি ধৃতি বৃদ্ধি পাবে, সেটা তুমি খাও, বাকিটা বাদ দাও, তোমার মঙ্গল হবে। উগ্র মাথায় আছে তো যেটা বলছি? আছে তো? বড় লোকের বাড়িতে ভিক্ষা নেবে না, আর গরিব বাড়িতেও ভিক্ষা নিলে কেউ যদি বেশি দেয় নিও না, তা থেকে এক মুঠো নেবে, বাকিটা বাদ দিয়ে দেবে। 5 বাড়িতে ভিক্ষা চাইবে, 5 মুঠো হবে, নিয়ে আসবে। কেন না মুঠি ভিক্ষাকে কি বলে? মাধুকুরি। মাধুকুরি ভিক্ষা কেন বলে না? মৌমাছি যেমন নানা ফুল থেকে একটু একটু করে সঞ্চয় করে, ঠিক তেমনি মাধুকুরি মানে মধুমক্ষিকার মতো বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে এই বাবা দেখবেন, আমরাও তো কীর্তনে যাই, অনেকে দেখবেন কীর্তনের শেষে দক্ষিণা দেয়, মানে প্রণামী দেয়, দিয়ে সে যে মানে সকলেই দিয়ে দিচ্ছে আর ঘুরে তাকায় না, যে 500 টাকা দেবে নোটটা সে খুলে দিয়েছে, খুলে দেখাচ্ছে আমি 500 টাকা দিচ্ছি, মানে সকলে যেন দেখে। আর আমাকে খালি বলছে এটা হাতে ধরো। আরে আমি ঝুলি পেতেছি তো দিয়ে দে না, এটা হাতে। তার মানে সে যে বেশি দিচ্ছে এটা যেন লোকেও দেখে আর উনিও দেখে আমি 500। তাহলে কি এর মধ্যে কামনা আছে? আর যে এক মুঠো দেয়, কি আর এমন দিলাম, এর কামনা না যে এক মুঠো দিলাম ঠাকুর আমার এই করে দাও। যে দেখবেন বেশি দেবে সে জানাবে আমার যেন মেয়েটা পাস করে। এই বেশি দিলেই কামনা, এই জন্য কোথাও নিবি না। বেশি আনলে এক মুঠো নিবি, বাকিটা ফেরত দিয়ে দিবি। এইবার সদানন্দ দেরি আর করল না, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, 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 অদ্ভুত যাক পরকা, অদ্ভুত যাক পরকা, জ্ঞান তিমির বড় জ্ঞান, বলে সুচন্দ্র কিরণে করুণা, ওই না সুচন্দ্র কিরণে করুণা, দাও সবাই মিলে জয় দাও, তোমরা সবাই মিলে জয় দাও। আমি মায়েদের কাছ থেকে উলুধ্বনি আশা করছিলাম, হবে না বোধহয়, খিদে লাগছে, হবে না? হবে তো হোক। সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও, কেবল হরি 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 বলে সবাই মিলে জয় দাও, হরি 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 বলে সবাই মিলে জয় দাও, হরি 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 বলে সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও। পরম দয়াল শ্রী গুরুদেব
সিনেমার পর্দার মতো লোক তো ওইদিকে চাই কি মা, যেদিকে সিনেমা হবে সেদিকে দেখবে আর আমি বেগার হয়ে যাবো। বলো রাধারমণ কি, এখন চেষ্টা করি একটু এদিকে যাতে 5 মিনিটও কারো হয়, মঙ্গল হবে নাকি? যাকে ইনজেকশন দেওয়া হয় তার ভালো হয় না, যারা ধরে রাখে তাদের ভালো হয়। কিছু কিছু বাচ্চা ছেলে আছে তাদেরকে ধরে বেঁধে ইনজেকশন দিতে হয়, সে তো যারা ধরেছে তাকেও গালাগালি দেয়, ডাক্তারকেও গালাগালি দেয়, কিন্তু মঙ্গল হয় কার? যাকে দেওয়া হয়। এই যে একটু বলে দিলাম এতে মঙ্গল হবে। তুমি নাই শোনো, অন্যকে শুনতে সাহায্য করো, তাতেই তোমার হয়ে যাবে। এই যে গৃহস্বামী হরিনাম চালু করে দিয়েছে, এত খরচা হচ্ছে, সে কি শুনছে? না। বল তার কি তাহলে হবে না? না, সে জুড়ে দিয়েছে মানে তার চলছে। এই যে যেটায় বসে আছেন তাদেরই আসন। আর আপনারা না জেনে ঢুকে পড়েছেন, যাওয়ার সময় কি হবে? ধুলো থেকে যাবে। এই প্যান্ডেল বেঁধেছে, মাইক দিয়েছে, প্রসাদের ব্যবস্থা রেখেছে, ও করে দেওয়া মানে ওর কাজ চালু হয়ে গেছে। এখন আমাদের চলছে, আমি গাইলে পাবো কৃপা, আপনারা শুনলে পাবেন কৃপা। আর যে এ ধার দিয়ে এলো না, বিভীষণপুরে দেখা হলো, আমার ওই জায়গাটা মনে থাকে যে এই লঙ্কার বিভীষণপুর নয় তো। বিভীষণপুরে একটা পরিচিতি লোককে বললাম, কি গো হরিনামে যাচ্ছি, তুমি যাবে তো? বলে আমি যাব, তবে আপনার প্যান্ডেলে যাব না। যাবি আমার প্যান্ডেলে যাবি না তো কোথা যাবি? বলে সাইড দিয়ে চলে যাব। মানে যে খাওয়ার প্যান্ডেল আলাদা আছে, সে সেখানে যাবে, এখানে আসবে। আমি বলি প্যান্ডেল যেহেতু আলাদা আছে, তুই না আসবি নাই আসবি, তবে তুই কি আর দুটো প্যান্ডেলের জিনিস পাবি? একটার পাবি। ওখানে আলু চচ্চড়ি হচ্ছে, ওটা পাবি। এখানে যে তোর চচ্চড়ি হচ্ছে, এখানে যে জীবনের কথা হচ্ছে, মুক্তির কথা হচ্ছে, প্রেমের কথা হচ্ছে, কোন পথে গেলে সুখী হবি সেটা তো পাবিনি, শুধু খাবি আর মরবি। খেতে তো হবে। আরে ভগবান আঁচলে করে চুরি করে রাখে ভক্তের জন্য, হরিনাম শুনলে খেতে পাবেন না? খেতে খাওয়ার দরকার না, খাওয়ার আপনাদের মজুদ আছে ঘরে। এখানে এসেছেন প্রসাদ। প্রসাদ কোথায়? যদি ওখানে ভাড়ার শেষ হয়ে যায়, একটা কথা বলে রাখি, প্রসাদের অভাব নাই। যেখানে পাতা ফেলে দিয়েছে, একটা কণা কুড়িয়ে জয় গোবিন্দ বলে চলে যায়, আজকের কাজ হয়ে যাবে। ও পেট ভরে খাওয়ার চাইতে বেশি পাবে। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি। প্রসাদ পাবে, প্রসাদের কথাটা শোনো। প্রসাদ মানে ডাল চচ্চড়ি নয়, প্রসাদ মানে কৃপা। যে কৃপায় পুরে সর্ব আশা। আমায় ভিক্ষা দাও, দয়া করে কেউ উঠবেন কেমন? আমি ভিখারি বটেই, আপনাদের কৃপার ভিখারি, কেমন? উঠবেন না কেউ। এখন সদানন্দ ভিক্ষা চাইছেন, গুরুর কথা শুনে। আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমি ধরি সবার পার। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পার। ভক্তমন্ডলী মায়েরা, মানে সেদিন ঝড় বৃষ্টি হয়ে গেল, আর যেই ঝড় বৃষ্টি হয়ে গেল, ছেলেটা কোথাও যেতে পারছে না। আস্তে 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 আমি এক্ষুনি যাবো। যাবোটা কি? বৃষ্টিটা থামলে যাব। একটা বড় লোকের বাড়িতে কান চালে ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে, আমায় ভিক্ষা দাও গো। বলো রাধার মন কি? ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন মা বেরিয়ে বলছে, আহারে এত
এত বৃষ্টিতে কাঞ্চালে দাঁড়াতে হবে, তুই বাড়িতে উঠতে পারিস না, দরজায় ধাক্কা মারতে পারিস না। তার মনে হয়ে গেল গুরুদেব ধনির বাড়িতে যেতে। হ্যাঁ বলেছে, বড় বৃক্ষ দেখে পাখি তাহে বাঁধে বাসা, বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। বড় বৃক্ষ দেখে পাখি তাহে বাঁধে বাসা, বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। দুটো জিনিস, দুটো তত্ত্ব। বড় বৃক্ষ দেখলে পাখি কি মনে করে, কেউ ভাঙতে পারবে না, কোনো বিপদ হবে না, বড় গাছে বাসা দেব। কথাটা কি ঠিক? ঠিক করেছে? ভুল। বাতাস অল্প হলে আগে কোন গাছে লাগবে? ও পাখির নির্বুদ্ধি জানে, সে বলে বড় বৃক্ষ যখন দেখেছি ওতেই বাসা বাঁধবো, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি সুখে থাকবো। ভুল। ঠিক তেমনি অনেক ফকির, গরিব, ভিখারি, তারা কি মনে করে, বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। তার মানে বড় বাড়িতে যদি ভিক্ষা চাই আর আমাকে ভিক্ষা চাইতে হবে না, ভুলে। ও তো জানে না বড় লোকের বাড়িতে একটা জিনিস লেখা থাকে, সাবধান, ভেতরে কুকুর, যা ঢুকে যা 14টা ইঞ্জেকশন। পয়সা আছে, ইঞ্জেকশন নিয়ে নিয়ে পেট ব্যথা হয়ে যাবে। কুকুরের কামড় খাবি না পালাবি? হ্যাঁ, তা আবার কুকুরের চেয়ে বেশি বড় লোকের ঘরের লোক দেখবেন বারান্দা থেকে বলবে, আক্কেল নেই, কাজের লোক পাই না, কাজ করে খেতে পারো না, ভিক্ষা চাইতে আসছো, হরিনাম করছো, রাধে রাধে করছো। সে আবার কুকুরের চেয়ে বেশি। তো ফকিররা মনে করে কুকুরের কামড় চাইতে না খেয়ে মরে যাবো। বড় বাড়ি দেখে ফকির মনে করে ভুল। এই জন্য সদানন্দ ওই বাড়িতে ভিক্ষা চাইলো না, বলছে মা বৃষ্টিটা থামলে আমি চলে যাব। বলে শোন এদিকে আয়, তুমি তো গুরু রামানন্দের শিষ্য। বলে আপনি ঠিক ধরেছেন, তা তোমার গুরু রামানন্দ আমাদের বাড়িতে কোনোদিনই ভিক্ষা চায় না, দিলেও নেয় না, কেন তা জানি না, আমরা কোনোদিন সাধু সেবায় লাগতে পারলাম না। আর তুমি যখন এসে গেছো, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি এক কাজ করো, আমার বাড়িতে আজকের দিনের মতো ভিক্ষা নিয়ে নাও, তুমি আর বেরোবে কি করে, তুমি নিয়ে চলে যাও। ছেলেটার মাথায় ঢুকলো কথাটা খারাপ। হ্যাঁ, মাটিও বেশ ভালো, আদর করছে, চাদর দিচ্ছে, হ্যাঁ মলম দিচ্ছে, তো বলে খারাপ নয়, আজকের দিনের জন্য ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় যাব মা, তবে আপনি যেটা ভালো বোঝেন সেটা করে। এই ঝুলি পেতে দিল, সেই মা একেবারে তার ঝুলি ভরে চাল ডাল তরি তরকারি, হ্যাঁ আর সবকিছু মিষ্টান্ন সবকিছু দিয়ে দিলে। ও তো আনন্দ মনে চলে এলো। গুরুজি বলল, কিরে সদানন্দ, আয় এসো বাবা, হ্যাঁ তুমি রান্নাটা বসিয়ে দাও। মানে ঠিক সময়ে বাবা ঢুকেছে, যেন মনে হলো সদানন্দ ঢুকলো। বাবা সদানন্দ, তুমি তাহলে রান্নাটা করো, তুমি রান্নাটা করো বাবা, আমি মন্দিরে আছি, ভোগ হয়ে গেলে পৌঁছে দেব। গুরুদেব মন্দিরে ঢুকে গেলেন, শিষ্য রান্না করলো, করে তাই তুলসী চড়িয়ে মন্দিরে দিয়ে আস। এইবার শ্রী গুরুদেব ভগবানকে ভোগ লাগাচ্ছে, তার রামচন্দ্র হচ্ছে ভগবান, রামলালাকে ভোগ লাগাচ্ছে, চোখের জলে ভোগ লাগালে, গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। এখন গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কেবল উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগিলা, ওই না হলো শঙ্খ ধ্বনি করিতে লাগিলা। কেবল হরি 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 ধ্বনি করিতে লাগিলা, ওই না হরি
ভোগিলা গাইলা ভোগিলা গাইলা হরি ধ্বনি কইলা একটা ঘটনা ঘটে গেল, খুবই দুঃখের বিষয়। রামানন্দ স্বামী এত উঁচু ভক্ত, উনি ভোগ লাগালে ভগবান রামলালা হাতে তুলে খান, সেবা করে, কিন্তু আজ করল। তাই চোখের জলে বেরিয়ে এসে বললেন সদানন্দ, বলে গুরুদেব, হ্যাঁ রে, আজ তুই ভিক্ষা কোথা থেকে এনেছিস? ভাব দোষ, স্পর্শ দোষ, দ্রব্য দোষ, কোথা থেকে নিয়েছিস? তোকে কে দিয়েছে? শিষ্য কিন্তু সত্যটাই বললেন, গুরুদেব, আজ বর্ষায় কোথাও যেতে পারি না, এক ধনীর বাড়ির মা আমার ঝুলি ভরে ভিক্ষা দিয়েছে, আমাকে খাইয়েছে, পর্যন্ত ক্ষীর খাইয়েছে। কেন গুরুদেব? কোন হতভাগা, তোকে যাওয়ার সময় এত করে বললাম বড় লোকের বাড়িতে ভিক্ষা নিবি না, আমার গোবিন্দ সেবা করে। তোকে বারবার করে বললাম এক জায়গায় ভিক্ষা নিবি না, একটু একটু করে আনবি। ওরে, এটা তো তোর আমার ব্যাপার না, এটি আমার গোবিন্দের ব্যাপার। আজ আমার গোবিন্দ সেবা নিল না রে, ওরে আমার গোবিন্দ। আমার গোবিন্দ আজ অভুক্ত থেকে গেল রে, তোর জন্য, তোর জন্য। পুত্র মূত্র হয় যদি না শুনে কথা, শিষ্য শিষ্য নয় যদি না গুরু মানে। গুরু মানা মানে কি? তার বাক্য পালন করা। তুই পালন করলি না, যাক, আমার সুখের জন্য, গুরুর সুখের জন্য শিষ্য নয়, গোবিন্দ সুখের জন্য শিষ্য। আমার পা টিপে দিবি, আমার গায়ে তেল মাখিয়ে দিবি বলে শিষ্য করি না। গুরু শিষ্য করে গোবিন্দের সঙ্গে যুক্ত করে দেওয়া, নিজের সুখ হবে, সুবিধা হবে, এর জন্য নয় রে। তুই সেই গোবিন্দ চরণে আঘাত করলি, তার সেবা বন্ধ করে দিলি, আমার বাক্য রাখলি না। যা, তুই যে কাজ করেছিস তোর এর শিক্ষা হওয়া দরকার, অভিজ্ঞতা হওয়া দরকার, নাহলে তুই জীবনে শুধরাবি না। তোকে আমি অভিশাপ দিলাম, যা, তুই এখান থেকে নিজ কুলে গিয়ে জন্ম নে। জন্ম জন্মান্তরের ভাগ্য থাকলে তবে বৈষ্ণবের গৃহে জন্ম হয়। শিশুকাল থেকে প্রসাদ পায়, হরিনাম শোনে, সাধু সঙ্গ পায়। আর দুর্ভাগ্য নিয়ে জন্ম নিলে ছোটবেলা থেকেই প্রসাদ পায় না, হরিকথা শোনার সুযোগ হয় না, সাধু সঙ্গে নিয়ে যায় না, এমন একটা জায়গায় তোর নিজ কুলে জন্ম হবে, যেখানে হরিনাম নেই, যেখানে কৃষ্ণ নাম নেই, যেখানে ভগবান এরকম পূজা পায় না। তুই সেখানে গিয়ে জন্ম নে, তবে বুঝবি গুরু সঙ্গ কি, গোবিন্দ সেবা কি, হরিনাম কি। মানুষ চোখ থাকতে অন্ধ হয়, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না।
এই স্বাদের জন্মটা যখন শেষে পৌঁছে যাবে তখন মানুষ আফসোস করে, অনুশোচনা করে, অনেক কিছু করতে পারতাম কিন্তু করলাম না। সেরকম তুই নিজ কুলে গিয়ে জন্ম নে, তবে তুই বুঝবি এর জীবনের মানেটা কি। বুঝতে পারলো এখনই। টপ টপ করে চোখের জল পড়ছে সদানন্দের। গুরুদেবের চরণ ধরে কাঁদলেন, গুরুদেব ক্ষমা করে দেন, আর কোনোদিনই কাজ করব না, আর কোনোদিন। তুই জানিস তোর জন্য আমার হৃদয় কাঁদছে, কিন্তু তোর দরকার আছে। এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নেই ছেলেকে ভালোবাসে না, কিন্তু কখনো কখনো বাবা মাকে ক্রোধ করতে হয়, নাহলে সন্তান মানুষ হয় না। ভেতরে প্রেম আছে, বাইরে ক্রোধ দেখায়, রাগ দেখায়, কেন? সন্তানের জন্য। আদরে বাঁদর হয়, অধিক আদর ভালো নয়। শিক্ষার ক্ষেত্রে আদর মোটেই নয়। তুই যেটা করলি, আমার ভেতর কাঁদছে তোকে অভিশাপ দিয়ে, কিন্তু কিছু করার নেই। তোর শিক্ষার জন্য, তোর ভালোর জন্য তোকে যেতে হবে। রাধে রাধে। সাধুরা কোনোদিন তাদের বাক্য বলে না রে, ভগবান তাদের মধ্য দিয়ে করা। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণবের বদন দিয়ে ভগবান সেবা করে, বৈষ্ণবের বদন দিয়ে ভগবান উপদেশ দান করে, বৈষ্ণবের বদন দিয়ে জীব জগৎকে পথ দেখায়, এই পথে আয়। যা তুই নিজ কুলে গিয়ে, নিজ কুল বলতে তুই চর্মকারের গৃহে গিয়ে জন্ম নে, রহিতাশ্রম মুচির বাড়িতে গিয়ে জন্ম নে। ভক্তমণ্ডলী মায়েরা সেটাই হল, মুচির বাড়িতে গিয়ে জন্ম নিল। কিন্তু তাকে গুরুদেব একটা জিনিস বলেছিল, তুই যে এত কাঁদছিস, ভুলটা বুঝতে পেরেছিস, তোকে আমি একটা জিনিস দিলাম। সেটা কি না, এই জন্মের কথা তোর মনে থাকে। মানে কি কারণে তোর এই জন্মটা হলো, এটা তোর মনে থাকে। তাই সে জন্ম নিল বটে, কিন্তু মায়ের দুগ্ধ খায় না, স্তন দুগ্ধ পান করে না। কেন? সে তো জানে মা কৃষ্ণ ভজন করে না নিজ কুলে। হ্যাঁ, সব গুরুদেব দেব নাই, জীবনে নাই এদের। আর হরিনাম, সাধুসঙ্গ, মহাপ্রসাদ, এসবের কোনো জিনিস একটাও নাই। তাই এর যদি দুগ্ধটা আমি খাই, তাহলে তো আমার কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যাবে, গুরু কৃপা নষ্ট হয়ে যাবে। তাই সে দুগ্ধ খায়। কত কি করলো বাবা ছেলেটা। এই এখন যেমন করে, ওই যে হয় না মা, কুচি কুচি ঝাঁটা পুড়ে ছেঁকা দিতে হবে, হলুদ পুড়ে দেওয়া শুরু করলো। যে যা গুণিন, যে যা নানা রকম বললো, আসল রোগ তো কেউ ধরতে পারে না। সে বাচ্চা শুধু কেঁদেই যায়, মায়ের দুগ্ধ খায় না। এখন ভক্তমণ্ডলী মায়েরা যেটা হলো সেটা কি, কিছু কিছু লোক আছে দেখবেন, যেমন সব ডাক্তার ফেল, খাও কচিবে। যখন দেখবেন টাকা পয়সা ফুরিয়ে যায়, ভেলোরে গেল, চেন্নাইয়ে গেল, রুগী তারপরেও নড়ে না, তখন কি করে? হ্যাঁ, হরির পায়ে ফেলে দাও। হরি বলে সেই রুগী চেম্বারে ঢুকলো, আগে এলো, এখন তার শ্বাস আছে কিনা সন্দেহ। হরির পায়ে আমরা সকলেই যাই, তবে আগে যাই। কি বাবা, কি বলেন? আপনি শিশুকাল থেকে হরি ভজন করছেন? না না, 60-এর পরে। বলো রাধা রানী কি? এই যে গলা এবার জল চলছে না, এইবার হরি তুমি ছাড়া। বলো গিরধারী লাল কি? তাদের মধ্যে একজন বলল, দেখো বাপু, তোমরা তো অনেক কিছু
কিছু করলে বাপু একটা কথা বলি, এই পাশের গ্রাম তো কাশীধাম, রামানন্দ স্বামীকে একবার ডেকে ছেলেটাকে শেষ পর্যন্ত দেখা। এ তো ডাক্তার কবিরাজ অনেক করলে, রামানন্দ প্রভুকে একবার ডেকে দেখা। তারা বলে আমরা মুচির ঘরে জন্ম, রামানন্দ স্বামী কত বড় বৈষ্ণব, তিনি কি আমাদের বাড়ি আসবেন? ভুল করিস না, ভগবান অধরা তবু দেন ধরা। কাউকে কৃপা করেন না, যোগী ঋষি মুনি ফেল, তবুও কোনো কাঙাল কৃষ্ণ ভক্তের বাড়িতে এসে তোরা দুধ থেকে তার সম্পর্কে এরকম ধারণা কেন করবি? একবার কাছে গিয়ে দেখ না, বলে দেখ না, আবেদন করে দেখ না। তিরপল দিতেও পারে, না দিতে পারে, একটা দরখাস্ত অঞ্চলে দাও, দেয় দিবে না দিবে। দরখাস্ত থাকলে তবু দিতে পারে, দরখাস্ত না থাকলে লাইন দেন, লাইনটা দেন, লাইনে থাকবি তবে ডাক পড়লেও। তাহলে কি এইবার সেই মুচি কি করলো, ছেঁড়া জামা কাপড়, তার তো ভালো জামা কাপড় নাই, এখন কি করবে সেটাকেই ধুয়ে টুয়ে স্নান টান করে সকালবেলা তুলসী তলার মাটি একটু মেখে নিয়েছে। জানি না রামানন্দ মেরে তাড়াবে না তিরস্কার করবে তা তো জানি না, তাই যাই, যা লোকে বলছে যখন যাই। পথ চলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, হরি হরি বল। কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পরম দয়াল গুরুদেব কি জয় হো। যা হয় হবে। রামানন্দ স্বামীজি কি মানে ঠিক করেছে, যদি লাঠি টাঠি নিয়ে বের হয় ছুট দেব, কারণ আজ পর্যন্ত আমাদের বংশেরও কেউ সাধুর কাছে যায় না। ভয়ঙ্কর লোক, বিরাট প্রতাপী লোক, তা সে
যেই ডেকে দিয়েছে রামানন্দ স্বামী, অমনি রামানন্দ স্বামী বেরিয়ে বলছে, আগে আগে আমি আসতে চাই না, গ্রামের লোক আমাকে পাঠিয়েছে, আমার অপরাধ নেবেন না, আমি পালিয়ে যাচ্ছি। এদিকে এদিকে পালাচ্ছিস কেন? আগে আমার ভুল হয়েছে, আমি ছোট জাত, আমি নিজ জাত, আমি অপবিত্র, আমি নরাধম, আপনার এখানে পা দিয়ে দিয়েছি আশ্রমে, আমাকে ক্ষমা করে দেন। উঠে আয়। কি হয়েছে কি? গ্রামের লোক তোকে এখানে পাঠালো কেন? তোরা তো এর আগে কোনোদিন আসিস না, কতবার নিমন্ত্রণ দিয়েছিস তোরা আসিস না, হরিনামের বাসর করেছিস তোরা আসিস না, তা আজ এলি কেন? হঠাৎ কি হইলে? আগে গুরুদেব আমার ছেলে। তোর ছেলে তো আমি কি করবো? নাড়ানাড়ি কর, আনন্দ কর। আগে কি আনন্দ করবো? সে তো শুধু কাঁদছে কাঁদছে, খেতে দে। খাচ্ছে না তো, মায়ের দুগ্ধ খাচ্ছে না, এই জন্য সকলে বলল আপনার কার ঘরে ছেলে দুগ্ধ খাচ্ছে না, কার ঘরে মেয়ের বিয়ে হচ্ছে না, তার জন্য কি আমি চেম্বার খুলে রেখেছি? কারা তোকে পাঠিয়েছে? ডাক্তারের কাছে যা। ডাক্তার ডাক্তার শারীরিক রোগ ডাক্তারের কাছে যা। এখানে এলি কেন? এখানে মানসিক রোগ, হরিনাম কৃষ্ণ নাম, মুক্তি কি করে পাবি, সুখী কি করে হবি, আমরা তার উপদেশ দিই। শরীরের রোগ সারাই না, যা ডাক্তারের কাছে যা। আগে অনেক ডাক্তারি করেছি, ছেলে খালি কাঁদে, খালি দেখে ডিপ ডিপ করে, কিন্তু সে কিছুই খায় না, মায়ের দুগ্ধ খায় না। তাই সকলে বলল আপনি গেলেই ভালো হয়ে যাবে। রামানন্দ চিন্তা করলেন, তাহলে কি সেই জন্ম নিয়েছে? আমার সদানন্দ কি তাহলে জন্ম নিয়েছে? এই চল, আমি যাচ্ছি, আপনি আমাদের বাড়ি যাবেন কেন? কি হয়েছে, অসুবিধে কি? বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তোর নয়, আমারও বাড়ি নয়, জগৎ। চল। ভজ রে ভাইয়া রাম গোবিন্দ, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, 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 রাম গোবিন্দ হরি হরি, রাম গোবিন্দ হরি, বল রাম গোবিন্দ হরি হরি, রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি। जप तप साधन कुछ नहीं लागत, जप तप साधन कुछ नहीं लागत, खर्चत नहीं गठरी, भज रे भैया राम गोविंद हरि, भज रे भैया राम गोविंद हरि, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, আপনার মুখ ব্যথা নাকি? না না, অনেকের অভ্যাস নাই, এসব অভ্যাস নেই, করে না। হ্যাঁ, উলু অনেকে তো জানে না। এক নতুন বৌমা, তার শাশুড়ি বলে গেছে, বৌমা ঠাকুর মশাই এলে উলুটা দিয়ে দেবে, পুজো করে চলে যাবে। তা সে ব্রাহ্মণ ঠাকুর বলে, এই নতুন বউ উলুটা দিয়ে দাও, আমি পুজো করে চলে যাই, অনেক বাড়ি বাকি। সে নতুন বৌমা বলে, আমার শাশুড়ি যে কোথায় রেখে গেছে আমি জানি না।
আরে নূতন বউ উলু দে। সে নূতন বউ বলে আমার শাশুড়ি কোথায় রেখে গেছে, তার মানে কি সে উলু? আপনারা তো জানেন শাশুড়ি তো নিয়ে পালিয়ে যায়। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল। চাঁদ বদনে সবাই মিলে বাহু তুলে সবাই বলো হরি বল হরি বল। 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 হরি বল হরি বল হরি বল হরি বল। চলে রামানন্দ স্বামী 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 হরি বল হরি বল। ভালো লাগছে, আনন্দ হচ্ছে আমি এসেছি বলে? না আমার কথা না, রামানন্দ স্বামী বলছে। এই যে এত মেয়েরা উলুধ্বনি করলো, সকলে হরিধ্বনি করলো, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের ভালো লেগেছে? তাহলে এতদিন আমার কাছে যাও না কেন, আমাকে ডাকো না কেন? নাহলে ভয়ে বলে আপনাকে দেখলেই ভয় লাগে, আমরা ছোট যা, এটা তোমরা নিজেরা নিজেকে ছোট করো। কোন মানুষ ভগবানের কাছে কেউ ছোট নয়, কেউ বড় নয়। সবাই নিজের যোগ্যতাকে অযোগ্যতা করে ফেলে, মনে মনে ভাবে আমি ছোট লোক। তা তুমি ছোট হয়ে যাবে। তুমি ভগবানের অমৃতস্ব পুত্র, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, পরিশ্রম করো, তুমি পৃথিবীর একজন হও। মানুষ দরিদ্র হয় কেন? নিজের দুর্বুদ্ধিতার জন্য, নিজের পরিশ্রম করে। হ্যাঁ, একটা ভ্যান রিক্সাওয়ালা, আমরা বললাম যে কীর্তনে যাব, গাড়ি যাচ্ছে না, বাবা নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যেতে পারি, 200 টাকা লাগবে। 200 টাকা লাগবে বাবা? তুই নে না, 150 টাকা নে। না না 150 টাকা হাত করি না। তাহলে দেখে 150 টাকাও হলো না, 100 টাকাও হলো না, বসে বসে তাস খেলবে। তাহলে কি ওর জীবনে উন্নতি হবে? কর্ম করে যেতে হবে, অভাব তোমার কোনোদিন হবে না। হ্যাঁ, মা ফলেষু কদাচন, কর্ম তুমি করো, ফল বিধাতা দেবে, নিয়ে শেষ করতে পারবে। তাই যাই হোক, তোমরা নিজেকেই নিজেরা ছোট করো, ছোট কেউ না। কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ হয়ে যায়, কর্মের দ্বারা মানুষ চণ্ডাল। হ্যাঁ, অজামিল ব্রাহ্মণ ছিল, সে একটি বেশ্যা নারীর প্রতি আসক্তি হয়ে চণ্ডালে পরিণত হলো কি না? দস্যু রত্নাকর ডাকাত ছিল, সাধু সঙ্গ করে বাল্মীকি হয়ে গেল। বলো, তাহলে তোমরা হতে পারো না? নিজেদেরকে ছোট বলে সরিয়ে রেখেছো সমাজ থেকে। শোনো, কেউ কাউকে সরিয়ে দিতে পারবে না, আবার টেনেও তুলতে পারবে না। যা করতে হবে তোমাকে করতে হবে। লেখাপড়া করো, আমেরিকার প্রেসিডেন্ট তোমায় ডাকবে, তুমি আমেরিকায় চান্স পাবে। আর তুমি যদি লেখাপড়ায় ফাঁকি দিয়ে আমতলায় ঘুরবে, হ্যাঁ, লেডিস সঙ্গে, এরা কোনোদিন খেতেও পাবে না, হাতে ঘড়িও করার পয়সা পাবে না। কারণ এরা জীবনটাকে তৈরি করতে জানে না। হ্যাঁ, বাবার পয়সায় মোটর সাইকেল কিনে মাথায় 4টা কালার রং করে ফুর ফুর উড়ে। ওরে তুই লেখাপড়া শিখ, কাজকর্ম কর। 50 টাকার পাম্পে তেল নিচ্ছে, 2 লাখ টাকার মোটর সাইকেল। আমি বলি এরা এত কম টাকায় নি? বলে ওটাও তো বাপের ঝাড়া পয়সা। এরা তাই, এই জন্য জীবনকে তো নিজেই ধ্বংস করি নিজেরা। তা ঠিক আছে, ঠিক আছে, যে কারণে আসা সেটা দেখি। দেখি তোমার ছেলে কোথায়? হ্যাঁ, তোমার ছেলে কোথায়? এই যে দেখবে না, শুন, দেখতে গেল, দেখতে গিয়ে দেখলো চোখে চোখে মিলে গেল, এ অন্য কেউ নয়, তার সদানন্দ। গুরুদেবকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গুরুদেবও কেঁদে ফেললো, কোলে তুলে নিয়ে বললেন, তুই কেন এমন কাজটা করলি? তুইও কাঁদছিস, আমিও কাঁদছি। তুই দুগ্ধ কাঁদছিস না কেন? বাঁচবি? এ পৃথিবীতে জন্ম নিলে তাকে খেতে হবে,
মূর্তি খাচ্ছিস না কেন? আমার মায়ের দীক্ষা হয়নি, আমার মা অপবিত্র, তাই আমি খাই। তাহলে ভক্তমন্ডলী মায়েরা প্রশ্ন হতে পারে, তার গর্ভে জন্ম নিলে কি করে? মায়ের দুগ্ধ অপবিত্র হলো, তার গর্ভে জন্ম নিলে কি করে? জন্ম তো কর্মফলে হয়। কর্ম করেছিল, গুরুদেব তাকে বলেছে নিজ কুলে জন্ম নিতে। জন্ম হতে পারে, জন্ম হোক যথাতথা, মানুষের কর্ম হোক বড়। খাওয়াটাও স্বাধীনতা, কর্মটাও স্বাধীনতা। আমি কি করব ওটা আমার বিষয়, আর আমি সেই ফল প্রাপ্ত হব। ও কেউ আটকাতে পারবে না, আমার সামনে শুয়ে পড়েও আমার রাস্তা আটকাতে পারবে না। আমার কর্মের ফল স্বয়ং ভগবান যোগক্ষেম মাথায় করে দিয়ে যাবে, ও কাউকে চাইতে হবে। শোনো, তাই যাক, আমি তোমার মাকে দীক্ষা দিয়ে দিচ্ছি। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো জীবনটা এত সোজা জিনিস না। কেউ আদর করবে, কেউ ভালো বলবে, প্রশংসায় তুমি সেখানেই ভিক্ষা নিয়ে নেবে, গুরুবাক্য মানবে না, তার জীবন এভাবেই ধ্বংস। গুরু তার নিজের জন্য নয়, তোমার কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য এই উপদেশ মানতে হয়। তা তুমি মানলে না, তাই তোমার এই দুর্দশা। যাক, আমি তোমার মাকে দীক্ষা দিচ্ছি, তোমাকেও দীক্ষা দিচ্ছি। এই মন্ত্র তুমি করবে আর মায়ের দুগ্ধ খাবে। আর আমি নাম দিয়ে গেলাম রবি দাস। নিতাই গৌর। তা রবি দাস নাম দিলেন কেন? রবি মানে কি? রবি মানে চাঁদ। রবি মানে চাঁদ, সূর্য। এই জন্য দেখে ছেলে মেয়ের নাম রাখতে হয় আর ভেবে নাম রাখতে হয়। কেন বলেন তো? নামের সঙ্গে একটা জীবনের সংস্পর্শ থাকে। যেমন দেখবেন কিছু কিছু মেয়েদের নাম থাকে, কি নাম বলেন তো? টেপি। টেপি টেপি সব কি নাম? আবার চিনটি, পিনটি। আপনিও রেখেছেন? হ্যাঁ, একদম। বাবা বলছে বল্টু দিয়ে টাইট দেবে, আর সে টাইট নাও দিতে, বল্টু নাম হলে যে টাইট দেবে তার কোনো মানে নেই। হ্যাঁ, টাইট দিবার ছেলে আলাদা, তার চরিত্রটাই আলাদা। হ্যাঁ, যাই হোক, যেমন অনেক মেয়ের নাম লক্ষ্মী, এখানে নাই তো, থাকতেই পারে। তবে লক্ষ্মী হলে কি হবে? তার ব্যবহারটা অলক্ষ্মীর মতো। যখন সাইডে চলে যাবে, শ্বশুর ভাসুরকে টাচ করে যাবে পা দিয়ে, তারপরে সে গেটে চলে যাবে, ভাসুর বলবে বৌমা কি হলো? বলে তোমার পা লেগে গেল। তা লাগছে গেছে, সরি। সরে বসতে পারো না, ওইখানেই বসতে হবে তোমাদেরকে। তার মানে লক্ষ্মী যাবে, সরে বসতে হবে। নাম লক্ষ্মী হলে কি হবে? কাজ অলক্ষ্মী। এই জন্য দেখ, তবুও অনেক সময় নামের সাদৃশ্য থাকে। যদি কারো নাম সুভাষ রাখা হয়, সুভাষ মানে সুভাষ যদি নাম রাখা হয়, ছেলেটা বড় হলে কি হবে? কেউ যখন তাকে ডাকে এই সুভাষ, সে যখন বইয়ে পড়বে সুভাষচন্দ্র বসুর কথা, সুভাষচন্দ্র বোস, তাহলে তার কি হবে জীবনটা? ওরে, আমি খারাপ কাজ করব, নাম হবে সুভাষচন্দ্র বোস, হতে পারে আমাকে সুভাষচন্দ্রের কোন গুণ আমাকে নিতে হবে। এগুলো আসে, হ্যাঁ, এগুলো আসে। এই জন্য নাম ভেবে রাখতে হয়। এর নাম রবিদাস রাখা হলো কেন? রবি মানে সূর্য, সকলেরই গুরু, সকলেরই প্রভু হচ্ছে সূর্য। সকালবেলা উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যকে প্রণাম করতে হবে, কারণ সূর্যের রশ্মি, সূর্যের কৃপা, সূর্যের পূজা সবকিছু আমাদের রোগ জ্বালা ভালো করে, মনকে সুস্থ রাখে। আর গোবিন্দ চরণারবিন্দে এই জন্য সূর্যরূপী নারায়ণ, হ্যাঁ, সূর্য রবি। তাই তোমার নাম দিলাম, তোমাকে সূর্যের মতো হতে হবে। এক সূর্য যেমন ব্রহ্মাণ্ডকে আলো দান করে, তুমিও তেমনি সবাইকে কৃপা করবে, বট বৃক্ষের মতো ছায়া দান করবে, হরিনাম কীর্তন করে জগৎ। এই জন্য নাম দিয়ে গেলাম রবি দাস। আরে মুরারে
কি হচ্ছে এটা? জুতো সেলাই। ওই রবিদাস বাবার কাজটাই করে, বলে খোকা তুই অন্য কিছু কর না, এই জুতো সেলাই চামড়ার কাজ তুই করবি, মানুষের পায়ের জুতো। বলে ওতে কৃপা আছে, এই লোক আস্তে আস্তে একদিন সাধু ঢুকে যাবে, তার জুতো সেলাই করবো আর চরণ ধুলি মধু কৈত বাদে গোপাল গোবিন্দ হরে রারে মধু কইতে হরে গোপাল গোবিন্দ আজকে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ্বর হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কইত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ চরি। একদিন স্বয়ং ভগবান তার দোকানে এসে গেছে। ভগবান রামচন্দ্র বৃদ্ধ বেশ ধারণ করে তার দোকানে এসে গেছে। এসে বলছে, ও বাবা তোমার নাম তো রবিদাস, আমার নাম জানলেন কি করে? গ্রামের লোক বলছে, তাই জানতে পারলাম। তো ভালো বাবা, তুমি কার কীর্তন গাইছো? ভগবান শ্রী রামচন্দ্র। তা রামচন্দ্রের গান গাও, তোমার ভাঙা ঘর কেন? ভগবান রামচন্দ্র তো রাজা, আর তোমার ঘর এরকম ভাঙা কেন? বললে আমার ভাঙা ঘর কেন আপনাকে বলতে হবে? আমি যে গরিব তার প্রমাণ কি? আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি? আমি তো ভালো আছি, আমি আনন্দে আছি, হরিনাম গাইছি, প্রাণ ভরে আনন্দে আছি। হরে মুরারি মধু কইত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কইত কৈত ভাগে গোপাল গোবিন্দ হরে মুরারে মধু কৈত ভাগে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে গোপাল গোবিন্দ মুকুন্দ চরি। হরে মুরারে মধু কৈত ভাগে গোপাল গোবিন্দ। এই দেখো চলে যায় কোন দিকে? না না না, আপনাকে না, রবিদাস ও রবিদাস, আরে আমার পায়ে একটা জুতো তৈরি করে দাও তো দেখি। রবিদাস তখন বলে, তুমি আমার ঠাকুরের নিন্দা করছো, তোমার জুতো আমি করবো। ভগবান বলি তো আচ্ছা টেরালো, এর অল্পে রেগে যায়। বলে অল্পে রেগে যায় না, ঠাকুরের নিন্দা করলে, বৈষ্ণবের নিন্দা করলে তার জুতো দেবো না। আর ঠিক আছে বাবা, ভুল হয়ে গেছে, আমার পায়ের জুতো দে। কারণ ভগবান সেই রামটির উপরে পাটা তুলে দিয়েছে, চরণ যেই তুলে দিয়েছে, সে খালি যত মাপে তার মা বার হয়, কারণ ভগবানের চরণ তো বেমাপে। না চরণের কোনো মাপ আছে? যখন বলি মহারাজের বাড়িতে গেলে তখন এইটুকু, তারপরে যখন 3 চরণ বের করলো, ওরে বাবা রাখার জায়গা নেই, এ তার মানে চরণ বেমাপে চরণ। তো সেই রহিদাস তখন বলছে, আপনার জুতো বোধহয় আমার কাছে হবে। বলে কেন? মাপতে গিয়ে খালি পা বেড়ে যাচ্ছে। ভগবান বলে, তাহলে তোমার দোকানে হবে নি তো আর কোথা যাও? তোমারই নাম তো বেশি, রবিদাসের রহিদাস। হ্যাঁ, তোমার দোকানে এলাম, তোমার হবে না? আচ্ছা ঠিক আছে, জুতো বানাতে হবে। তোমার ভগবান কি তোমাকে কিছু দেয়নি? বলে সে দিল কি না দিল তোমাকে ভাবতে হবে। তোমার স্নান হয়ে গেছে? বলে না। স্নানটা করে আসো, আমি তোমার দোকান লক্ষ্য রাখছি। তোমাকে তো বিশ্বাস হচ্ছে না লোকটা তুমি যেরকম। ভগবান বলে, আমাকেও বিশ্বাস করেনি, কিরকম ভক্ত রে, যা যা স্নানটা করে আয়। রহিদাস স্নান করতে গেল। ভগবান দেখলেন যে আমার হরিনাম গায়, তার ভাঙা ঘর, সে মুচির বাড়িতে জন্ম নিয়েছে, একে এমন কিছু দিয়ে যাব কালকে আর ভাঙা ঘর থাকবে।
স্নান করতে চলে গেল। ভগবান সেই ফাঁকে কি করলেন, তার যে ছেঁড়া বিছানা ছিল, বিছানা যেটা শোয় আর কি, বিছানার তলায় মোহর ঢুকিয়ে দিল। কয়েকটা মোহর বিছানার তলায় দিয়ে দিল। ভগবান মনে মনে করল, এইবার বেটা বড় লোক হবে, বৈষ্ণব সেবা দেবে, বাড়িতে নাম কীর্তন হবে, হ্যাঁ, মহামহোৎসব হবে, কি আনন্দ হবে সকলে। ভগবান চলে গেলেন। এদিকে রবিদাস হরিনাম গাইতে গাইতে বাড়িতে ঢুকলো, পূজা পাঠ করে প্রসাদ পেয়ে তার বিছানায় শুয়ে পড়ল। জয় সিয়ারাম। যেই শুয়ে পড়ল, ছাড় পোকা হয়ে গেল নাকি? আরে বিছানায় যে সেই মোহর দিয়ে গেছে, সে খালি যেন বিছার মতো কামড়াচ্ছে। বিছানায় কি হলো রে বাবা? রেগে উঠে গিয়ে বিছানা ঝাড়ে মোহর ঠক ঠক করে পড়ে, ঝড় 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 করে মোহর পড়ে। ওই বুড়োটার কাজ। ওই বুড়োটা ওই জন্য বলছিল তুমি গরিব কেন। ও বেটা ফাঁকে ঢুক, একটা দিন যদি ও দেখা পাই, তারপরে গুছতে শুদ্ধ টেনে গেল। হ্যাঁ, ভগবান পরের দিন একবারে সীতামাকে নিয়ে, হনুমানকে নিয়ে, লক্ষণকে নিয়ে যাচ্ছে। কেননা আমি তো মোহর দিয়ে দিয়েছি। তার মানে ওই জায়গায় এখন বাড়িঘর হয়ে গেছে, আর বহু অর্থ ব্যয় করে এখন ভালো মহোৎসব করছে, আর চিন্তা নেই। স্বয়ং ভগবান ছদ্মবেশে ওই যে বানর নাচ দেখায় না, ডুগডুগি, এ খেলা দেখবে বাবু, এ খেলা দেখবে, এ খেলা দেখবে বাবু, খেলা দেখবে, ডুগডুগি বাজাচ্ছে। আর রহিদাস বলে এটা গ্রাম নয়, তে মাতার মোড়ে একটাই দোকান, এখানে কে খেলা দেখবে? বানর গ্রামের ভেতর চলে যান। লক্ষণ বলে, ও দাদা, এই তোমার ভক্ত না টেরা গো, এ খালি বেঁকা কথা কয় কেন, আমাদের তাড়িয়ে দিচ্ছে। বলে ওই রকম, লুকিয়ে মোহর দিয়ে গেছি, কিন্তু বাড়ি তো সেই রকম। কি করলো রে বাবা? তা যাই হোক, তুমি খেলা দেখবে না? না, আমি সব খেলা টেলা দেখি না, আমি খেলার কীর্তন শুনি। আমার গোবিন্দ যেসব খেলা করেছে আমি তার কীর্তন শুনি। লক্ষণ বলে, তাহলে ঠিকই জায়গাটা আছে, কিন্তু মোহরগুলো গেছে কোথায়? এই যে বাবা, তা তুমি খেলা নাই দেখো, কিছু তো খেতে দাও। বানরটাও ক্ষুধা, মানে বানর মানে সে হনুমান, সে বানর সেজে গেছে। এই বানরটা অনেক নেচেছে, খিদে লেগেছে, কিছু খেতে দাও, আমাদেরকেও কিছু খেতে দাও। না, ভগবানের পূজা না হওয়া পর্যন্ত আমি কাউকে খেতে দিই না, নিজেও খাই না। ও, তা তোমার ভগবান কে শুনি? বলে আমার সীতা। বলে আমার সীতা, মা জানকী, শ্রী রামচন্দ্র রঘুবর, আর তার সঙ্গে লক্ষণজি আছে আর হনুমানজি আছে। হনুমান বলে, যা হয় আমি না হয় ছদ্মবেশ খুলে দিয়ে খাওয়া শুরু করি। হ্যাঁ, লক্ষণ বলে, তুমি তো আবার ফল দেখলে থাকতে পারো না, চেপে থাকো, দাদা যতক্ষণ না বলবে তুমি বেরোবে। হ্যাঁ, এরকম চেপে আছে। এইবার তখন বলছে, তা স্বয়ং ভগবান রামচন্দ্র বলছে, তোমাকে কেউ মোহর দেয়নি, তোমার বিছানায় কিছু পাওনি? সে রবিদাস বলে, আমি তো তাকেই খুঁজছি। তাহলে তুমি সেই লোক? না না, আমি সেই লোক নয়, আমি তো অন্য লোক, আমি তো বানর নাচাই। বলে, বানর নাচাও? তুমি কাল আমাকেও নাচিয়ে গেছো, আমি সারা রাত ঘুমোতে পারি না। তাই না? এই সে চালের ভেতরে, মানে চালের উপরে খড়ের চাল, তাই গুঁজে রেখেছে থলিটা, সে থলিটা বের করে, তাই না? একটু ভালো করে হরিনাম গাইবো, প্রেম সে ঘুমাবো, তারও পায় না। যাও থলি নিয়ে হাঁটো। লক্ষণ বলে, ও দাদা, এই যে থলি ছুঁড়ে ফেলে দেয়, এ কিরকম ভক্ত? বলে, যেরকম হনুমান এও সেরকম, এ দিলেও নেবে না, ডাকলেও আসবে না, কিন্তু কেঁদে যাবে। কি করি বলো তো? আর কিছু না, চল এবার বরং রূপ ধরে। ওর সাধনা পূর্ণ হয়ে গেছে, আর ওকে না দেখানো পর্যন্ত খেতেও দেবে না।
তার চাইতে আমরা স্বরূপের এবার যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, এবার যুগল হয়ে দাঁড়ালো, ভক্ত আঙ্গিনার মাঝে যুগল হয়ে দাঁড়ালো, আরে ভক্ত আঙ্গিনার মাঝে যুগল হয়ে দাঁড়ালো, হরি 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 বলো যুগল হয়ে দাঁড়ালো, আরে হরি 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 বলে যুগল হয়ে দাঁড়ালো, ওই হরি 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 বলো যুগল হয়ে দাঁড়ালো, ওই হরি 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 বলো যুগল হয়ে দাঁড়ালো, আরে হরি 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 বলে যুগল হয়ে দাঁড়ালো, হরি 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 বলো, আরে হরি 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 বলে যুগল হয়ে দাঁড়ালো। আমার খুব ভালো লেগেছে এমন সুন্দর পরিবেশ। আপনারা এত বেলা পর্যন্ত কৃষ্ণ নাম শুনলেন, এবার আপনারা মহাপ্রসাদ পান। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনেন, আমাদের আপনাদের চরণে দাঁড়িয়ে আবার কীর্তন গান। এখন যদি বাতাসা থাকে নিয়ে আসো বাবা। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের রোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, চার বদলে সবাই মিলে বলো হরি হরি, বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, আরে কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষী চাইতে নরোত্তম দাস,